ভবিষ্যৎবাণী শুধু নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাট্য ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন ঈসা আলাইহিস সালামের হাতে যেই ফিলিস্তিনে আজকে মজলুম বোনদেরকে শহীদ করা হচ্ছে, বাচ্চাদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের ভাইদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, ওই ফিলিস্তিনে লিখে রাখেন আপনারা, মিডিয়া দিয়ে প্রচার করে দিয়েন, এই ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় তাদের মিসায়া, তথাকথিত মিসায়া মাসিহুদ দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি, কোন ন্যাটো, কোন ইউনাইটেড নেশনস, কোন ইউরোপিয়ান ইউনিয়ন, কোন IMF, কোন ওয়ার্ল্ড ব্যাংক, কোন সাম্রাজ্যবাদী শক্তি এই ভবিষ্যৎবাণীকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনি আপনাদেরকে চেষ্টা করতে দেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে যদি এখন তারা মেরে ফেলে, তবুও এই অকাট্য ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ তাআলা তারা পাল্টাতে পারবে। এটা আমাদের আশার জায়গা, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এবং ঈসা আলাইহিস সালামের হাতে আগামী 40 বছর লিখে রাখেন আপনারা, এরপরে 40 বছর ওই বাইতুল মুকাদ্দাস থেকেই সারা বিশ্বে ইসলামী খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। যে খিলাফা শব্দটা এখন রাজনৈতিকভাবে আপনারা নিতে পারেন না, হজম করতে পারেন না। আমি জানি আপনারা জানেন না, অনেকেই এটা অজ্ঞতার কারণেও হতে পারে, তারা হয়তো জানেন না, আমরা জানাতে এসেছি। এই যে খিলাফা শব্দটা তারা নিতে পারে না, এই খিলাফাই হবে পৃথিবীর শেষ শাসন ইনশাআল্লাহ। এই খিলাফা দিয়ে বিশ্ব শুরু হয়েছিল, এই খিলাফা দিয়েই বিশ্ব শেষ হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর ওই জেরুজালেম থেকে এই বিশ্বকে শাসন করবেন ইনশাআল্লাহ। এটা লেখা হয়ে গেছে, কুদিয়াল আম, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। এখন মাঝখানের এই সময়টুকুতে জায়নিস্ট আসলে কি করেছে এবং আমরা কোন কোন জায়গায় পিছিয়ে গেছি এবং আমাদের করণীয় কি হতে পারে, এটা আমি অল্প কথায় শেষ করে দেব। এক কথায় দেখুন, জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পরে তারা সর্বপ্রথম, ভালো করে খেয়াল করেন, তারা সর্বপ্রথম একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনেছে। আমরা দেখেন সারা বিশ্বে এখন পর্যন্ত মুসলিমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি নাই। তারা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম করেছে এবং সেই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে তারা সবার আগে খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করেছে, অটোম্যানদেরকে তারা পরাজিত করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সেই 1914 থেকে 18-এর মধ্যে তারা বাইতুল মুকাদ্দাসে প্রথম ঢুকেছে এবং তাদের সহযোগী ছিল পশ্চিমা বিশ্ব এবং ব্রিটেন। আজকে আমরা ইসরায়েলের এগেনস্টে কথা বলি ঠিকই, কিন্তু পশ্চিমা বিশ্বের এগেনস্টে আমরা কথা বলতে পারি না, আমরা ব্রিটেনের এগেনস্টে কথা বলতে পারি না। আজকে আমরা ইসরায়েল বিরোধী কথা বলি ঠিকই, আমেরিকার এগেনস্টে আমরা কথা বলতে পারি না। আজকে আমরা তাদের পণ্য বয়কট নিয়ে কথা বলি, এটাও দরকার আছে, কিন্তু তাদের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ইভেন রাজনৈতিক অর্থনৈতিক জীবন পর্যন্ত ঢেলে সাজানো হয়েছে, এইগুলো আমরা ছাড়তে পারি। অতএব শুধু এক পেশে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। এই সমস্যা অনেক গভীর এবং এটা এত দেরি হয়ে গেছে। আমরা 100 বছর পরে এগুলো নিয়ে কথা বলছি, বিগত 100 বছর আগেই আমাদের এগুলো নিয়ে সচেতন হওয়া উচিত ছিল। এমন নয় যে তৎকালীন সময়কার ভাইরা সচেতন ছিলেন না বা তারা কাজ করেন নাই, করেছেন, কিন্তু এটাই পরীক্ষা, এটা আল্লাহ পাকের মহাপরিকল্পনা। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন, আমরা হকের পথে থাকি না বাতিলের পথে থাকি। এরপরে এই জায়নিস্ট মুভমেন্ট গঠন করার পর, অটোমান এম্পায়ারটাকে ধ্বংস করার পরে একটা খিলাফা রাষ্ট্র থেকে আমাদেরকে 57টা বিচ্ছিন্ন ছোট ছোট রাষ্ট্র দেওয়া হয়েছে, অর্থাৎ কাঁটা তারের বেড়ার মধ্য দিয়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এখানকার লক্ষ কোটি যুবক যদি চায় যে আমরা ইসরায়েলকে যুদ্ধ করব, তারা যেতে পারবে না। সৌদি আরব থেকে চাইলে যেতে পারবে না, ইয়েমেন থেকে চাইলেও যেতে পারছে না, মিশর থেকে চাইলেও যেতে পারছে না, মালয়েশিয়া থেকে চাইলে যেতে পারছে না, তুরস্ক থেকে চাইলে যেতে পারছে না, পাকিস্তান আফগানিস্তান থেকে চাইলেও অনেকে যেতে পারছেন না। কারণ একটাই, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদ। তারা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ নিয়েছে। আপনি দেখেন AI সিস্টেমের মধ্য দিয়ে ঘরে বসে কিবোর্ডের একটা ক্লিকের মধ্য দিয়ে দূর থেকে একটা মানুষকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে। আপনি এটাকে কিভাবে নিচ্ছেন? এরা প্রযুক্তিগত উৎকর্ষের দিকে এত দূর চলে গিয়েছে যে ঘরে বসে তারা যে কোনো মানুষকে হত্যা করার এখতিয়ার নিয়ে নিয়েছে। সমস্ত মুসলিমদের ডেটা, সমস্ত মুসলিমদের তথ্য, সমস্ত মুসলিম কান্ট্রির ইন্টারনাল যে অ্যাক্সেসগুলো, এই সমস্ত কিছু তাদের নখদর্পণে চলে আসছে শুধুমাত্র প্রযুক্তিগত উৎকর্ষের মধ্য দিয়ে। শুধু তাই নয়, ব্যাংকিং সিস্টেম, প্রযুক্তিগত উৎকর্ষ, মিডিয়া ছাড়াও তারা শিল্প, সংস্কৃতি এবং আদর্শগত দিক থেকে আমাদেরকে তাদের দাস বানিয়ে দিয়েছে। এইভাবে আস্তে 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 আস্তে, একদিনে নয় ভাই, প্রিয় ভাইয়েরা, তাওহীদি জনতা, একদিনে নয়, বিগত প্রায় 100 বছর তারা এইভাবে মুসলিমদেরকে দমন পীড়নের মধ্য দিয়ে, একটা বড় মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে শুধুমাত্র একটা কাজই করে যাচ্ছে, তারা মাসিহুদ দাজ্জালের আগমনের জন্য এই পবিত্র ভূমির জায়গাটাকে উন্মুক্ত করছে। এর বেশি আর কিচ্ছু না, এর বেশি আর কিচ্ছু না। আপনি যত কিছুই মিলান, ডট মিলান, ইউনাইটেড নেশনস মিলান, ইউরোপিয়ান ইউনিয়ন মিলান, ওদের প্রযুক্তিগত উন্নয়ন মিলান, মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গলে যাবে, ঠিক আছে, গণতন্ত্র কায়েম হবে, ইত্যাদি ইত্যাদি, ইলেকশন হবে, যা কিছু আপনি মিলান, আখিরুজ জামানের কনক্লুশন এখানে গিয়ে মিলবে। অতএব আমরা সবাইকে আমাদের ভিতরের চোখটাকে উন্মুক্ত করতে হবে। এই সময়টুকুর মধ্যে আমরা এই গোলকধাঁধার মধ্যে পড়ে গেছি, এটা আমাদের পরীক্ষা। এর মধ্যে
শুধু 100 বছরে একবার দুইবার নয়, দফায় দফায় আমরা ক্যালকুলেশন করেছি প্রায় 300 থেকে 400টা জেনোসাইড তারা ঘটিয়েছে এই গাজার মধ্যে, এই রাফার মধ্যে, এই ফিলিস্তিনের মধ্যে, এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের জায়গাগুলোর মধ্যে। বিশ্ব মিডিয়া নীরব। আপনি বলেন, অনেস্টলি বলেন তাদেরকে সহযোগিতা করেছে কারা? পশ্চিমারা। তাদেরকে অস্ত্র দিয়েছে কারা? ব্রিটেন। তাদেরকে সামরিক সহযোগিতা কে দিয়েছে? এই আমেরিকা। তাদেরকে ব্যাংকিং সিস্টেম কে দিয়েছে? এই পশ্চিমারাই। তাদেরকে মারণাস্ত্র তুলে দিয়েছে কারা? শিশুদেরকে বন্দি করার এখতিয়ার কারা দিয়েছে? তাদেরকে কারা এইভাবে শক্তিশালী করেছে? উত্তর এক কথায় আসবে, পশ্চিমা বিশ্ব, আমেরিকান রেজিম এবং জায়নিস্ট মুভমেন্ট। অতএব আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আমরা শুধুমাত্র যেন ইসরায়েলকে আমাদের শত্রু হিসেবে চিহ্নিত না করি, বরং ইসরায়েলের সাথে যারাই হাত মিলিয়েছে এবং যারাই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে, এই শত্রুদেরকেও আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। একটা কথা স্পষ্ট করে জেনে রাখবেন, আপনার শত্রু এবং আপনার শত্রুর বন্ধু আমার শত্রু। আমাদের শত্রু যেমন আমাদের শত্রু, ঠিক আমাদের শত্রুর বন্ধু আমাদের শত্রু। আপনাদেরকে আরো একটা কম সম্পর্কে সতর্ক করে রাখি, যেই কম তাদের সাথে হাত মিলিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারাও সেখানে সৈন্য পাঠিয়েছে এবং তারা গর্ব করে বলছে যে আমাদের 6,500 সৈন্য সেখানে যুদ্ধ করছে। আমি এটা বলতে চাই নাই, কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হলাম। দেখুন, আপনি অমুসলিম হন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মাজলুমদের পক্ষ নেন, জালেমের পক্ষ নিয়ে। আশা করা যায় আপনি যদি মাজলুমদের পক্ষ নেন, আল্লাহ চাইলে কোনো না কোনোদিন আল্লাহ আপনাকে হেদায়েত দিতে পারেন। আপনাকে স্পষ্ট করে কথা বলা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এর আগের আয়াতে শুনেছেন ইহুদি এবং নাসারা একে অপরের বন্ধু। এই আয়াতে সূরা মাইদার এই 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আরো একটা কওম আছে, যেই কওম মুসলিমদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণ করে। এক নম্বর কওম হচ্ছে ইহুদি এবং দ্বিতীয় কওম হচ্ছে মুশরিকিন, যারা মুশরিক। আপনি দেখুন সারা ওয়ার্ল্ডে এখন ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র কারা? বলুন, ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র কারা? আপনার বাড়ির পাশে নব্য ইসরায়েল। আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি, কিন্তু আপনার ঘরের পাশেই নব্য ইসরায়েলের জন্ম হয়েছে, এই ব্যাপারে আমাদের সচেতনতা নাই। তারা সংসদ ভবনে তাদের সংসদে ফখর করে বলছে যে আমরা 6,500 সৈন্য পাঠিয়েছি, আমাদের হয়ে যুদ্ধ করছে। নাউজুবিল্লাহ। তার মানে আপনারা প্রমাণ করলেন। আচ্ছা বলেন, খ্রিস্টানদের সাথে না হয় তাদের সম্পর্ক আছে, তারা আহলে কিতাব, আপনাদের সাথে তাদের কি সম্পর্ক? খ্রিস্টানদের সাথে না ইহুদিদের একটা সম্পর্ক আছে, তারা আহলে কিতাব দাবি করে তারা, কিন্তু আপনাদের সাথে যারা পৌত্তলিক তাদের সাথে এই ইহুদিদের কি সম্পর্ক? শুধু তাই নয়, আমরা লক্ষ্য করছি, আমরা আমাদের পার্শ্ববর্তী নব্য ইসরায়েলের মধ্যে লক্ষ্য করছি মুসলিমদেরকে তারাবির নামাজে টর্চার করা হলো, হোলি উৎসবের নামে মুসলিমদেরকে নির্যাতন করা হলো। আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন করার অপরাধে পিটিয়ে মুসলিমকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা ওয়াকফ করেছিলাম, সেই জমিগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। আমি যদি একটা জমি মাদ্রাসায় দান করি, আপনার কোন এখতিয়ার আছে সেটাকে আপনি রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করতে পারেন? এখানে মানবতা কোথায়? এখানে গণতন্ত্র কোথায়? এখানে এই ইউনাইটেড নেশনস কোথায়? ইউরোপিয়ান ইউনিয়নগুলো কোথায়? আপনাদের এই সব তথাকথিত তন্ত্রমন্ত্রগুলো এবং তথাকথিত মতবাদগুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে, তারা পুরো বিশ্বে শুধু দাজ্জালের শাসন কায়েম করতে চায়। এখন মুসলিম ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে আমরা উদাত্তভাবে আহ্বান জানাবো, আপনি যে কোনো ধর্মের হন, যে কোনো বর্ণের হন, আপনি যে কোনো ভাষার হন, যে কোনো জাতির হন, আপনি জালেমের পক্ষ নিয়েন না, মাজলুমের পক্ষ নেন। এখানে আমরা আপনাদেরকে কটাক্ষ করতে আসি নাই, আমরা সত্য উন্মোচন করতে আসছি। আপনি জালেমের পক্ষ নিয়েন না, মাজলুমের পক্ষ নেন। আল্লাহ চান তো কোনো না কোনো দিন আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আপনি মানবতার দাবি থেকে এই জায়গায় দাঁড়ান। এই অবস্থা যখন চলছিল তখন কি আমরা ঘুমিয়েছিলাম? উত্তর না। বিগত 100 বছর আমরা ঘুমিয়ে থাকি নাই, সবাই চেষ্টা করেছে কম বেশি, কিন্তু এইসব তন্ত্রমন্ত্রের জালের মধ্যে পড়ে, এইসব তন্ত্রমন্ত্রের গলতধাঁধায় পড়ে, এইসব নৈতিকতার অবক্ষয়, ইমানের দুর্বলতা, হারাম খাওয়া, সুদে লিপ্ত হওয়া, আমাদের এই মাদক, এই জেনা, এই ফ্রি মিক্সিং, এই পর্নোগ্রাফি, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের সেই ইমানি জাজবাকে হারিয়ে ফেলেছি। এখন সময় হচ্ছে সেই জাজবাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। অতএব আমাদের করণীয় এখান থেকে ঘুরে আসবে। দেখুন, আপনি গাজাইকে যুদ্ধ করতে না পারলেও যে অনিবার্য যুদ্ধ তারা আমাদের উপর চাপিয়ে দিবে, সেটা কিন্তু এই অঞ্চলের দিকেও ছড়িয়ে পড়বেই করবে। কারণ হাদিসের মধ্যে এসেছে যে মাসিহুদ দাজ্জাল পুরো বিশ্বকে শাসন করবে, শুধুমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না। অতএব সারা বিশ্বের মধ্যে সে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি খেয়াল করে দেখেন, আফ্রিকার কন্টিনেন্ট, ইয়েমেনের কন্টিনেন্ট, অ্যারাবিয়ান কন্টিনেন্ট এবং আমাদের এই আঞ্চলিক কন্টিনেন্ট, প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যেই তারা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে এবং তারা একটা ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে, হয় আপনি তাদের দাসত্ব করবেন, না হলে আপনি মরবেন। তারা আপনাকে আমাকে একটা অপশন দিয়েছে,
আপনি তাতে দাসত্ব করেন, তারা আপনাকে ভালো রাখবে। আপনি তাতে দাসত্ব করবেন না, তারা আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে। যেসব মুসলিম কান্ট্রি, এখন খেয়াল করে, যেসব মুসলিম কান্ট্রি তাতে দাসত্ব করেছে, যেসব মুসলিম কান্ট্রি তাতে দাসত্ব করেছে, তাদের আনুগত্য করেছে, সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না, কিছুই করছে না। তাদের কাছে তেল আছে, সেই তেল তারা দিচ্ছে। তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট আছে, তারা দিচ্ছে। তাদের জমি ব্যবহার করে সেখানে বোম্বিং করা হয়েছে। আমরা দেখেছি কিভাবে পাকিস্তানের জমি ব্যবহার করে আফগানিস্তানে বোম্বিং করা হয়েছে। আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বোম্বিং করা হয়েছিল। আমরা লিবিয়া, সোমালিয়া, মালি, এই তারপরে আপনার ইয়েমেন, জর্ডান, লেবানন, প্রত্যেকটা জায়গার মিসাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বোম্বিং করেছে আর মুনাফিকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে। অতএব তাদের অপশন হচ্ছে, হয় আপনি তাদের দাসত্ব করবেন, না হলে মরবেন। যারা দাসত্ব করেছে তারা সুখে আছে, তাদের কোনো সমস্যা নাই। ইভেন গাজ্জাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না। এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে, তাদের চোখে ভাসে না। এই বোনদের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না। এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না। এক ফোঁটা পানির জন্য তারা কাঁদছে, এই কান্না তাদের কাছে যায় না। তাদের এই হৃদয় নেফাক দিয়ে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে, তাদের কাছে এই মানবতাহীনতার এই কাজগুলো, দৃষ্টান্তগুলো ওদের কলমের মধ্যে কোনোই দাগ কাটছে না। প্রিয় ভাইরা, এটা কেন হয়েছে? তাদের নেফাকির কারণে। অতএব আপনি যদি দাসত্ব করেন, নেফাকিতে চলে যান, আপনারও কোনো সমস্যা হবে না। কিন্তু আমি অনেস্টলি প্রশ্ন করতে চাই, আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই? আছে। আপনার আমার মধ্যে কি কাল কিয়ামতের মাঠে জবাবদিহিতার ভয় নাই? আছে। আপনি আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না? আপনি আমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত নই? অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাবো না ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহ তাআলা পশ্চিমকালে এই জায়নিস্ট মুভমেন্টের, এই পশ্চিমাদের, এই দাজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে অপশন দিয়েছে, হয় দাসত্ব করো, না হলে মরো। আমরাও বলে দিব, আমরা ইনশাআল্লাহ তাআলা শহীদ হয়ে যাব, তবু তোমাদের দাসত্ব করবো না। আমাদের করণীয় কি হতে পারে? আমাদের প্রথম করণীয় হচ্ছে ভাই, আপনার আমার সচেতনতা তৈরি করা। আপনি আমি এখনো ঘুমাচ্ছি, তারা বিশ্বকে গ্রাস করার ষড়যন্ত্র করেছে বিগত 200 বছর থেকে। আমরা ঘুমিয়ে আছি। আপনি মনে করবেন না এই ফেতনাগুলো বাংলার মাটিতেও আসবে না, একদিন অবশ্যই আসবে, দেখে নিন। আমি বলে দিচ্ছি, এই ফেতনাগুলো বাংলার মাটিতে অবশ্যই আসবে ইনশাআল্লাহ, দেখে নিন আপনারা। এবং সারা বিশ্বকে গ্রাস করার যে পায়তারা তারা করেছে, এটা নতুন কোনো এজেন্ডা নয়, এটা ওদের সুদূর প্রসারী 100 বছরের প্ল্যান। আমাদেরকে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে আগাতে হবে। শুধু আবেগ দিয়ে, একদিনের শোডাউন দিয়ে, একটা লং মার্চ দিয়ে, একটা মিছিল দিয়ে, একটা পতাকা উড়িয়ে আপনি সমস্যার সমাধান করতে পারবেন না। সবার আগে আমাদেরকে সচেতন হতে হবে, হীনমন্যতা ত্যাগ করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর দিকে চোখ রাখতে হবে, এবং সামনে যে মুসলিমদের হাতে বিশ্ব আসবে, এই ইস্তেকামত আপনার কলমের মধ্যে বদ্ধমূল থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের সবাইকে নৈতিকভাবে দীক্ষিত হতে হবে, ইমানের শিক্ষায় দীক্ষিত হতে হবে, সবাইকে জীবন নিয়ে সিরিয়াস হতে হবে, নিজের জীবনটাকে, আমলটাকে, আখলাকটাকে আল্লাহর জন্য ঢেলে সাজাতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে। এর সাথে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন, সরকারে যারা আছেন, প্রশাসনে যারা আছেন, সমস্ত ভাইদেরকে মহব্বতের সাথে দাওয়াত দিতে হবে। ইনশাআল্লাহ এই মানুষগুলোর মধ্যে থেকে দেখবেন আগামীর খালিদ বের হয়ে আসছে, এই মানুষগুলোর মধ্যে আগামীর ওমর বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের পুলিশ ভাইদেরকে, আনসারদেরকে, বিজিবিকে, সেনাবাহিনীকে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এমনকি এমপি মন্ত্রী সবাইকে এই বিশ্বের বর্তমান প্রেক্ষাপট সহ ভবিষ্যৎ এবং বাস্তবতাকে বোঝাতে হবে, দাওয়াতটাকে আমভাবে প্রচার করতে হবে। একই সাথে আমাদের দেশের মধ্যে যত ইসলামিক দল আছে, যত ইসলাম ভাবাপন্থী, ইসলামিক মনোভাব সম্পন্ন মানুষ আছে, তাদের সবার মধ্যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আসতে হবে। এখানেও যদি আপনি সাম্প্রদায়িক হয়ে যান, আপনি আগামীতে বাংলাদেশের কনফ্লিক্টে এড়াতে পারবেন না, আমরা সেই যুদ্ধে জিততে পারবো না। আমাদের